আমি মনে করি ইমিডিয়েট এই দুজনের, বিশেষ করে ব্রাত্য বসু এবং এই আরেকজন যে ছিল, তাদের দুজনের ব্লাড স্যাম্পল টেস্ট ইমিডিয়েট করা উচিত। তার কারণ 24 ঘন্টা পেরিয়ে গেলে কিন্তু ব্লাড স্যাম্পল টেস্টে কিন্তু পাওয়া সম্ভব নয়। ফলে ইমিডিয়েট এদের ব্লাড স্যাম্পল টেস্ট করা উচিত এবং গ্রেপ্তার করে ব্লাড স্যাম্পল টেস্ট করা উচিত। এদের ইমিডিয়েট গ্রেপ্তার করতে হবে। তার কারণ এরা যা করেছে এটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি, ক্রিমিনালদের মতো, গুন্ডাদের মতো আচরণ করেছে। লখিমপুরে বিজেপি নেতার ছেলে যা করেছে, যাদবপুরে ব্রাত্য বসু এবং এই ওম প্রকাশ মিশ্ররা একই কাজ করেছে। এদের দুজনকেই আমি মনে করি ইমিডিয়েট গ্রেপ্তার করা উচিত, ইমিডিয়েট এদের ব্লাড স্যাম্পল টেস্ট করা উচিত, যে এদের রক্তের নমুনায় অন্য কোনো কিছুর উপস্থিতি ছিল কিনা, কালকে প্রকৃতস্থ অবস্থায় ছিল নাকি অপ্রকৃতস্থ অবস্থায় ছিল। ইমিডিয়েট এদের গ্রেপ্তার করা উচিত, ইমিডিয়েট এই ব্লাড স্যাম্পল টেস্ট করা উচিত। না হলে কিন্তু বোঝা যাবে না যে এরা গতকাল প্রকৃতস্থ অবস্থায় ছিল নাকি অপ্রকৃতস্থ অবস্থায় ছিল। আমি মনে করি কোনো শিক্ষামন্ত্রী প্রকৃতস্থ অবস্থায় থাকলে কখনোই এ কাজ করতে পারে না যে ছাত্রছাত্রীদের উপর গাড়ি চালিয়ে দেবে। কখনোই একজন অধ্যাপক কাজ করতে পারে না ছাত্রছাত্রী। কত বড় হরিদাস পাল হয়েছে তুমি, যে তুমি অধ্যাপক হয়েছ বলে দুটো গাড়ি পেয়েছো। আমি জানতে চাই যে গাড়ির উৎস কি? অধ্যাপক হয়েছে বলে গাড়ি পেয়েছো বলে তুমি ছাত্রছাত্রীদের উপরে পিষে দিয়ে চলে যাবে? ভাগ্য তাদের, তারা এখনো পর্যন্ত বেঁচে আছে। যথেষ্ট আহত হয়েছে। অভিনব, ইন্দ্র, রাসেল, একাধিক ছেলে মেয়ে। অবভিয়াসলি এটা ক্রিমিনাল অ্যাক্ট। আপনি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে একজন ছাত্রকে পিষে দেওয়া, এটা ক্রিমিনাল অ্যাক্ট না? একজন ক্রিমিনালকে কিভাবে ট্রিট করবেন? শিক্ষামন্ত্রী বলে কি তার জন্য আইন আলাদা নাকি? শিক্ষামন্ত্রী হয়েছে বলে তার জন্য কি আইন আলাদা হবে নাকি? ব্রাত্য বসুর জন্য তো আলাদা আইন হতে পারে না? আমি দুটো দাবি করছি। এক, যে এদের গ্রেপ্তার করতে হবে এবং গতকাল এরা প্রকৃতস্থ অবস্থায় ছিল নাকি অপ্রকৃতস্থ অবস্থায় ছিল সেটা টেস্ট করতে এবং সেটা ইমিডিয়েট করতে হবে। নাহলে 24 ঘন্টা হয়ে গেলে কিন্তু ব্লাড স্যাম্পলে তার উপস্থিতি পাওয়া যায় না। ফলে প্রকৃতস্থ অবস্থায় ছিল নাকি অপ্রকৃতস্থ অবস্থায় ছিল সেটা ইমিডিয়েট টেস্ট করা উচিত এবং সেই জন্য আমি মনে করি ইমিডিয়েট গ্রেপ্তার করা উচিত এবং ইমিডিয়েট এদের ব্লাড স্যাম্পল টেস্ট করা উচিত। গতকালকে আমরা যেটা দেখলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, যে শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তার গায়ের উপর দিয়ে শিক্ষামন্ত্রীর গাড়ি ছিল, বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, যাদবপুর বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যেখানে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের এই তথাকথিত ছাত্র সংগঠন বা শিক্ষক সংগঠনে সেইভাবে হুল ফোটাতে পারেনি। এখন সেই যেহেতু হুল খুব বেশি ফোটাতে পারেনি, সেই জন্য হুল ফোটানোর উদ্দেশ্যে এবং আমি বলবো একেবারে পরিকল্পিতভাবে সেখানে ঝামেলা করার জন্যই তারা বেসিক্যালি বিভিন্ন জায়গা থেকে গুন্ডা বদমাশদের জড়ো করেছিল। আচ্ছা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠনের সভা, সেখানে শিক্ষামন্ত্রী যোগ দিতে, বুঝলাম। সেখানে মধ্যমগ্রামের তৃণমূল কংগ্রেসের চোর গুন্ডাদের কি দরকার? অন্য বিশ্ববিদ্যালয়ে তৃণমূল কংগ্রেসের একেবারে নোটিফাইড চোর, একেবারে নোটিফাইড গুন্ডা, তারা একেবারে সেখানে জড়ো হলো। তারপর কি দেখা গেল? ছাত্রছাত্রীরা তো ন্যায্য দাবি করছে। একটা বিশ্ববিদ্যালয়, কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে গণতান্ত্রিক পরিবেশ থাকবে না? 5 বছর 7 বছর করে ভোট হবে না? ন্যায্য দাবি। শিক্ষামন্ত্রী সেখানে গেছেন, তারা ন্যায্য দাবি দেওয়া জানাচ্ছেন। কি করলেন না, গাড়ি দিয়ে পিষে দিলেন। আমরা এর আগে কি দেখেছিলাম? বিজেপির নেতা তার ছেলে গাড়ি দিয়ে পিষে দিচ্ছে লখিমপুর। আর যাদবপুরে কি দেখলাম? শিক্ষামন্ত্রী কম, গুন্ডা এখন বেশি হয়ে যাচ্ছে যা দেখছি। আর আমার তো আমি তো পুলিশকে বলবো যে ইমিডিয়েট যারা যারা ওই শিক্ষামন্ত্রীর গাড়িতে ছিলেন বা যে বিশেষ গাড়ি চালাচ্ছিলেন বা শিক্ষামন্ত্রী সহ, এদের তো ইমিডিয়েট আমি বলবো যে এদের সায়েন্টিফিক টেস্ট করান
এদের প্রকৃত অবস্থায় ছিল নাকি অপ্রকৃতস্থ অবস্থায় ছিল, এটা এ নিয়ে তো ইমিডিয়েট টেস্ট করানো উচিত এদের। কারণ 12 থেকে 24 ঘন্টার পরে তার উপস্থিতি খুব একটা টের পাওয়া যায় না। ফলে ইমিডিয়েট আমি মনে করি এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত, এবং তারা প্রকৃত অবস্থায় ছিল নাকি অপ্রকৃতস্থ অবস্থায় ছিল সেটা আগে আইডেন্টিফাই করা উচিত। তাহলে কোনো শিক্ষামন্ত্রীর মাথায় এই চিন্তা আসবে, কোনো আসতে পারে যে ছাত্রদের উপরে গাড়ি চালিয়ে দেব? তারপরে ওই তৃণমূলপন্থী ওই ওইসব অধ্যাপক আছে, তারা মানে কত বড় হুনু হয়ে গেছে, গাড়ি নিয়ে ছাত্রছাত্রীদের উপর গাড়ি দিয়ে পিষে দেব। ইন্দ্র, অভিনব, রাসেল একাধিকজন তারা এই মুহূর্তে আহত। এই অধ্যত্বটা এসছে এই কারণেই তৃণমূল কংগ্রেস ভেবেছে দুদিন ভোট পেয়েছে মানে যা ইচ্ছা তাই করতে পারি, বিশ্ববিদ্যালয়ের চত্বরে গিয়ে ছাত্রদের পিষে দিতে পারি। এ রাজ্যে আইন বলে কিছু নেই। আমি ছাত্রছাত্রীদের বলবো, বিশেষ করে যাদবপুর প্রেসিডেন্সি ছাত্রছাত্রীদের বলবো যে তোমরা যারা আলোকবর্তিকার মতো কাজ করো এই সমাজে, তাদের উপরে মানুষের অনেক আস্থা, সেই আস্থার জায়গা থেকে তোমরা বুঝিয়ে দেবে যে এই বিশ্ববিদ্যালয় চত্বর কোনোভাবেই চোর গুন্ডাদের হতে পারে না, মধ্যমগ্রাম থেকে আনা গুন্ডাদের চত্বর হতে পারে না যাদবপুর বিশ্ববিদ্যালয়। অন্য বিশ্ববিদ্যালয় থেকে, অন্য কলেজ থেকে আসা চোর গুন্ডা এদের চত্বর হতে পারে না যাদবপুর বিশ্ববিদ্যালয়। এদের বিরুদ্ধে গণতান্ত্রিক উপায়ে আন্দোলন চালিয়ে যেতে হবে, এই লড়াই চালিয়ে যেতে হবে। দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন নেই, দীর্ঘদিন ধরে গুন্ডামি করার একটা চেষ্টা হচ্ছে, বারবার দেখবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আক্রমণ করার চেষ্টা হয়। একটা ট্র্যাডিশন রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে। পশ্চিমবঙ্গের খুব স্বল্প জায়গা রয়েছে এখনো পর্যন্ত যারা শিক্ষার মান ধরে রেখেছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় তাদের মধ্যে অগ্রণী ভূমিকা পালন করে। শিক্ষার কি অবস্থা করেছে গোটা রাজ্য জুড়ে। এই ব্রাত্য বসুর মানে সে শিক্ষামন্ত্রী হিসাবে প্রতি বছর টেট কন্ডাক্ট করতে পারে, একটা টেট কন্ডাক্ট না করতে পারা, একটা সিলেকশন প্রসেস কন্ডাক্ট না করতে পারা একজন মন্ত্রী, একটা ব্যর্থ মন্ত্রী এখন কি করছে, গুন্ডামির জায়গায় নিজেকে নামিয়ে এনেছে। শিক্ষামন্ত্রী এবং ওমপ্রকাশ মিশ্র আজকে কলকাতা প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে বলছেন যে আমাদের উপর আক্রমণ করেছে ছাত্র। আমি তো প্রথম বলবো পুলিশকে, আমি জানি না তারা কোথায় আছে, ইমিডিয়েট এদের দুজনকে ধরে নিয়ে যান, ধরে নিয়ে গিয়ে ইমিডিয়েট এরা গতকাল প্রকৃতস্থ ছিল নাকি অপ্রকৃত ছিল সেটা আগে টেস্ট করা হোক। কোনো শিক্ষামন্ত্রী বা কোনো একজন অধ্যাপক সে তার এত অধ্যত্ব আসে যে গাড়ি নিয়ে ছাত্রছাত্রীদের উপরে চালিয়ে দেবে? প্রকৃতস্থ অবস্থায় কোনো শিক্ষক বা কোনো অধ্যাপক বা কোনো শিক্ষামন্ত্রী থাকলে এ কাজ করতে পারে বলে আমি মনে করি না, যত বড় গুন্ডা হোক। আমার তো সন্দেহ আছে যে কতটা প্রকৃতস্থ অবস্থায় ছিল। আমি তো বলবো ইমিডিয়েট ওদের টেস্ট করা উচিত। 12 থেকে 24 ঘন্টা পেরিয়ে গেলে কিন্তু পাওয়া যাবে না। ফলে এই 24 ঘন্টার মধ্যে এরা প্রকৃত অবস্থায় ছিল নাকি অপ্রকৃতস্থ অবস্থায় ছিল সেটা আগে টেস্ট করা উচিত। আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। আর এইভাবে গুন্ডামি করবে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে? দুদিন তৃণমূল হয়েছে বলে তোমাকে মানে ছাত্রছাত্রীদের পিছিয়ে দেওয়ার সার্টিফিকেট দিয়েছে লোকে? তুমি দুদিন ভোট পেয়েছো বলে, দুটো ভোট পেয়েছো বলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পিছিয়ে দেওয়ার অধ্যত্ব দেখাচ্ছ? এই রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই? কি সাংবিধানিক পরিধির বাইরের রাজ্য নাকি? আমি ছাত্রছাত্রীদের বলবো এই আন্দোলন আরো জোরদার করবো, এবং এই সঙ্গে যেমন রাস্তার লড়াই চলবে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে লড়াই চলবে, সেই সঙ্গে আইন আদালতের লড়াইও চলবে। অবভিয়াসলি সব সময় ছিলাম, আগেও ছিলাম। যে কোনো প্রকার বঞ্চিত ছাত্রছাত্রী, যে কোনো প্রকার বঞ্চিত চাকরি প্রার্থী যেমন আগে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো।